দেখা হয়েছে সহযোগী পুলিশ কর্মী বলে। আমি এই কথাটার বিরুদ্ধে। আপনারা কোনো সহযোগী নন, আপনারা পুলিশ বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। আপনাদের না হলে বর্তমান পুলিশ ব্যবস্থা চলবে না। তাই কোনো অবিচ্ছেদ্য অংশ নয়, অবিচ্ছেদ্য অংশ কোনো সহযোগী পুলিশ কর্মচারী নয়। 2012 সালে আপনাদের সৃষ্টি হয়েছে, 2,25,000 কর্মচারী একটা ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম। যেদিন আপনাদের নিয়োগ হয়েছিল সেদিন বিভিন্ন র্যাঙ্কে নিয়োগ হয়েছিল। প্রথম যে র্যাঙ্ক সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এনবিএফ এবং কর্মবন্ধু যারা আছেন তাদের নিয়োগ আরো অনেক আগে হয়েছিল, বিগত সরকারের আমলে হয়েছিল। এনবিএফ আছেন, কন্ট্রাকচুয়াল ড্রাইভার আছেন এবং আমাদের হোমগার্ড ভাইরা আছেন। প্রত্যেককে আমি বলছি যে আপনাদের 2020-এর আগে যে অবস্থা ছিল ওয়েলফেয়ার কমিটি তৈরির আগে, 2020-এর পরের অবস্থাটা আপনারা চিন্তা করুন। 2020-এর আগে ভিলেজ পুলিশ কর্মচারী বন্ধুরা হাজরা মোড়ে আন্দোলন করতে যেতেন। কি দাবি ছিল? স্যার 3 মাস অন্তর আমাদের 2 দিনের ছুটি কেটে নেয়। আপনি একটু দেখুন। আর এই আন্দোলন করার জন্য কি করা হতো? আন্দোলন যারা করতে যেত তাদেরকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে আটকে রাখা হতো। কিছু কিছু ভিলেজ পুলিশকে ডিমোবিলাইজ করা হয়েছিল আন্দোলন করার জন্য। আমরা কোনো ট্রেড ইউনিয়ন নয়, আমরা কোনো রাজনৈতিক দলের অ্যাফিলিয়েশন নিয়ে নয়, আমরা গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন নিয়ে আমাদের এই ওয়েলফেয়ার বোর্ড চলছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে এসপি সাহেব, কমিশনার সাহেব, কমিশনার সাহেব এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা উচ্চ আধিকারিক আছেন তারা এই আমাদের ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান। তাই আমাদের দাবি দেওয়া হবে সুশৃঙ্খল ভাবে। দাবি দেওয়া বিভিন্ন জায়গায় মানে আমরা সাবমিট করব, তারা সেগুলো বিবেচনা করবে। একটা দাবির কথা আপনারা কেউ বলেননি। ডিস্ট্রিক্টে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব 100 কিলোমিটার, 150 কিলোমিটার। আপনাদের ডিউটিতে পাঠানো হয়, সিসি দিয়ে দেওয়া হয়, কোনো পরিবহন ব্যবস্থা হয় না, যার ফলে মাইনের অর্ধেক টাকাটা আপনাদের পরিবহন খাতে চলে যায়। আমরা ডিজি লেভেলে গিয়ে দাবি করব যে অন্তত আপনাদের ডিউটিটা মহকুমা লেভেলে করা উচিত এবং সেই মহকুমার ভিতরে করলে তার ব্যবস্থা হবে। বড় কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটি থাকলে আপনাদের যাতে পরিবহনের ব্যবস্থা ভবিষ্যতে করা হয়, সেই দাবি আমরা আগামী দিনে আমরা রেখেছি এবং আশা করব সেই দাবিও আগামী দিনে পূরণ হবে। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অলরেডি এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি এই পদ্ধতি চালু করেছেন। সুতরাং আপনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে, আপনারা যেগুলো নিয়ে আন্দোলন করছেন, আগামী দিনে আন্দোলন করেছেন, সেগুলো আর আন্দোলন করার জায়গায় নেই। ওয়েলফেয়ার বোর্ডের নজরে প্রত্যেকটা জিনিস আছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা বাহিনীর সুশৃঙ্খল কর্মচারী, আপনারা কোনো রকম ভাবে প্ররোচনায় পা দেবেন না। আপনাদের বেতন বৃদ্ধির দাবি সবচেয়ে আগে দাবি করছে ওয়েলফেয়ার বোর্ড এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি করা হয়েছে। কোনো বাইরের লোকের দাবি করার দরকার নেই। বাইরের লোক যারা উস্কানি দিচ্ছে তাদেরকে বলুন যে আপনারা তো মাইনে বাড়ানোর দাবি করছেন, ঠিক আছে, কিন্তু ওয়েলফেয়ার বোর্ডও তো সেম দাবি করছে। ওয়েলফেয়ার বোর্ডের সাথে চলুন, হাইকোর্টে গিয়ে বলুন সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এনবিএফ এবং কন্ট্রাকচুয়াল কর্মবন্ধু এরা ল অ্যান্ড অর্ডার ডিউটিতে যোগ করবে। এখানে এসে এক কথা বলবেন আর হাইকোর্টে গিয়ে পিটিশন করবেন যে এরা পার্টির ক্যাডার, এদিকে কোন রকম ভাবে অংশগ্রহণ করা যাবে না ল অ্যান্ড অর্ডারে। এই দ্বিচারিতা চলতে পারে না। সামনে নির্বাচন আছে, সৎ সাহস থেকে ওয়েলফেয়ার কমিটির সাথে গিয়ে নির্বাচন কমিশনকে বলুন সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, কন্ট্রাকচুয়াল কর্মবন্ধু যারা আছেন পুলিশের অবিচ্ছেদ্য অংশ, তারাও নির্বাচনে অংশগ্রহণ করে তারাও ডিউটি করবে। তখন কেন তাদেরকে পার্টির ক্যাডার বলা হচ্ছে? সুতরাং এক মুখের দ্বিচারিতা যাদের করছে তাদেরকে চিনে রাখুন। ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছে কেবলমাত্র পুলিশ কর্মচারীর জন্য নয়। পুলিশ কর্মচারী, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি প্রত্যেকেই, যে আপনার সামনে রিটায়ার্ড কর্মচারী যারা আছেন, আমাদের রবিদা বসে আছে, কবিরাজ দা বসে আছে, দিলীপ দা বসে আছেন, এরাও আমাদের ওয়েলফেয়ার বোর্ডের অংশ। আমাদের কাজ হচ্ছে, ওয়েলফেয়ার বোর্ডের কাজ হচ্ছে কোনো পলিটিক্স করা নয়। ওয়েলফেয়ার বোর্ডের কাজ হচ্ছে
বিপদে আমাদের কর্মচারীর পাশে দাঁড়ানো। কোনো কর্মচারীর ওপর কোনো রকম কেউ অত্যাচার করলে আমাদের যারা মাননীয় চেয়ারম্যান তাদের নজরে সেইগুলো এনে সেইগুলোর সুচিন্তিত ব্যবস্থা করা।